প্রতিকৃতি সত্যজিৎ রায়ের আঁকা শতাধিক পোর্ট্রেট। কথামুখ শিল্পী মাত্রেই মনুষ্য চরিত্রে আগ্রহী হন একটু বেশি মাত্রায়। সেলুলয়েডে সত্যজিৎ রায়ের যে আগ্রহ বিধৃত হয়ে আছে চরিত্রাভিনয়ের জন্য সঠিক চেহারা সঠিক হাবভাবের মানুষটি বাছাইয়ে। অতএব সেই চলচ্চিত্র শিল্পী যখন চিত্রশিল্পী হয়ে ড্রয়িং বোর্ড তুলে নেন তখন বিভিন্ন রকম অঙ্কনের মধ্যে মুখাবয়ব সৃষ্টির ঝোঁকও দেখি প্রবলভাবে। কল্পিত চরিত্রদের অতিক্রম করে সে আগ্রহ অগ্রসর হয় বাস্তব জগতের মানুষজনের প্রতি। মহাপুরুষ থেকে খেলোয়াড়, রাজনীতিক থেকে অভিনেতা, শিল্পী থেকে শিকারী, সরাট প্রতিভাদের প্রতিকৃতি ধরে রাখায় তার আজীবন উদ্যম ও প্রচেষ্টার কথা আমাদের বারবার মনে পড়ে যখন দেখি বিভিন্ন পত্রপত্রিকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার আঁকা প্রচুর প্রতিকৃতি। নানা রকমে, নানা ভঙ্গিতে, নানা শিল্প মাধ্যমে ও শিল্পরীতিতে এ যেন আর এক অসীম অনাবিষ্কৃত সত্যজিৎ প্রতিভার জগৎ। পিকাসোকে দেখি কিউবিজমের রেখাচিত্রে, বিবেকানন্দ ধরা দেন শুকনো ব্রাশের মোটা সরু বলিষ্ঠ টানে। নানা রবীন্দ্রনাথ আবিষ্কৃত হন নানা দৃষ্টিকোণে। অবনীন্দ্রনাথ, যামিনী রায় ধরা দেন কলমে সুনির্বাচিত কয়েকটি সরল টানে। কিন্তু কবি জীবনানন্দের মুখবয়বের ক্ষেত্রে চলে আসে অন্য ছন্দ, যে ছন্দ তার কবিতায়। তার গোলাকার মুখাবয়ব অলৌকিক অজ্ঞাত রহস্যময় চাউনিকে ফুটিয়ে তোলেন অসংখ্য কুচো লাইনের সমাবেশে। রামকিঙ্করের মুখাবয়বে যেন তাঁরই ভাস্কর্যরীতির প্রয়োগ। প্রসঙ্গক্রমে পোর্ট্রেট সম্পর্কে রামকিঙ্করের একটি মন্তব্য উল্লেখ করা যায়। পোর্ট্রেটে সৃষ্টির সুযোগ সবচেয়ে বেশি। মুখের অ্যানাটমির নকল নয়, ক্যারেক্টারকে ফুটিয়ে তোলা। একটা মুখে কতকগুলো জিনিস থাকে যার দাম খুব বেশি ক্যারেক্টারের দিক থেকে। প্রথমে আবিষ্কার করতে হয় সেগুলো, তারপর ফুটিয়ে তুলতে হয় জোর দিয়ে, আন্ডারলাইন করা আর কি, তবেই পোর্ট্রেট হয়। শিল্পী রামকিঙ্কর, আলাপচারী সৌমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। রামকিঙ্করের এই নির্দেশের সঙ্গে সত্যজিৎ আরও একটি মাত্রা যোগ করেছেন। যাদের প্রতিকৃতি এঁকেছেন শুধু তাঁদেরই চরিত্র নয়, তিনি লক্ষ্য রেখেছেন তাদের ব্যক্তিগত চিহ্ন, পরিমণ্ডল ও যুগের বৈশিষ্ট্যের দিকেও। তাই নন্দলাল বসুর মুখাবয়ব আঁকার সময় রূপদক্ষ সত্যজিৎ অনুসরণ করেন হুবহু সেই রীতি নন্দলাল স্কেচ করতেন যে প্রথায়। আবার শিবনাথ শাস্ত্রী আঁকার সময় অঙ্কন রীতি অনুসরণ করে ঊনবিংশ শতাব্দীর কাঠখোদাইয়ের কারিগরি শৈলী। নির্বাক মুখের ব্যঙ্গাত্মক চোখের চাউনি তুলির টানে এসে যায় চার্লস চ্যাপলিনের মুখাবয়বে। চলচ্চিত্রের বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী হয়েও এই সৃষ্টি যেন অন্য সব মহামনীষার প্রতি এক নতমস্তক শ্রদ্ধার্ঘ্য। দীর্ঘ সময় এবং বিভিন্ন বই, পত্রপত্রিকা অনুসন্ধান করে প্রতিকৃতিগুলি সংগৃহীত হয়েছে। যেসব বই এবং বিশেষত পত্রিকায় প্রতিকৃতিগুলি আত্মপ্রকাশ করেছিল তার বেশ কয়েকটিরই নাম এখন শুধু ইতিহাসের পাতায় বর্তমান। এ প্রসঙ্গে জানিয়ে রাখা প্রয়োজন যে এই সংগ্রহের ইতি এখানেই নয়, এখনও আরও কিছু হদিশ না পাওয়া প্রতিকৃতি আছে। তার পারিবারিক ও নিকট বন্ধুজনের প্রতিকৃতিগুলি বাদ দিলেও আরও কিছু প্রতিকৃতির উল্লেখ পাওয়া গেছে নানা সূত্রে, যেগুলির সন্ধান এখনও মেলেনি। তাই অনুসন্ধান এখনও চলছে এবং অনুসন্ধান পাওয়া আরও প্রতিকৃতি সম্ভাব্য পরবর্তী প্রকাশনায় সংযোজিত করা হবে। এই বইয়ে সন্নিবেশিত সমস্ত প্রতিকৃতিগুলির মধ্যে কিছু প্রতিকৃতি তাদের প্রথম প্রকাশের উৎস থেকে সংগ্রহীত করা যায়নি, বিভিন্ন পুনর্মুদ্রণ থেকে সংগ্রহ হয়েছে। ফলে সেই সমস্ত প্রতিকৃতি অঙ্কনের মূল প্রেক্ষাপট উপস্থাপিত করা সম্ভব হয়নি। এক্ষেত্রেও অনুসন্ধান অব্যাহত রয়েছে। লেখার পাদপুরণ,
লেখার উল্লিখিত চরিত্রাবলীর মুখাবয়বের ইঙ্গিতের জন্য কিছু কিছু প্রতিকৃতি এঁকেছেন সত্যজিৎ রায়। সেগুলির শৈলী উদ্দেশ্যের দিক থেকে অন্য রূপ হওয়ায় অন্যান্য প্রতিকৃতিগুলির সমগোত্রীয় নয়। সেই প্রতিকৃতিগুলি সংখ্যায় কম, তাই তাদের অন্য বিভাগে উপস্থাপিত না করে একই সংগ্রহের মধ্যে রাখা হলো। এগুলি আকারে ছোট, অনেক সময় প্রকাশিত কোনো স্কেচ বা ফটোগ্রাফারের অনুকৃতি। এই বই তৈরির কাজে নানাভাবে সহায়তা ও পরামর্শ পেয়েছি শ্রী সন্দীপ রায়, শৈবাল ঘোষ, অরণি বসু, ইন্দ্রনাথ মজুমদার, সুবর্ণরেখা, অনাথনাথ দাস, শান্তিনিকেতন, প্রান্তিক চক্রবর্তী এবং রবীন পালের। টুকরো কথার প্রতিটি সংখ্যা হাতে পাওয়ার সুযোগ করে দিয়েছেন শ্রদ্ধেয় শ্রী সুধীর চক্রবর্তী এবং রংমশাল ও সংকেত পত্রিকা দেখার সুযোগ করে দিয়েছেন শ্রী অশোক সেন। কয়েকটি বিশেষ প্রতিকৃতি সংগ্রহে সাহায্য পেয়েছি একদা শান্তিনিকেতনে সত্যজিৎ সহপাঠী শ্রী দিনকর কৌশিকের কাছ থেকে। তার ঋণ রয়ে গেল। সমস্ত বইটির প্রারম্ভিক উৎসাহের প্রেরণা সন্দেশের শ্রী প্রণব মুখোপাধ্যায়ের। বইটির রূপদানে শ্রী সুনীল শীল এবং শ্রী বাদল বসু যে সহায়তা ও পরামর্শ দিয়েছেন তার জন্য তাঁদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। সৌমেন পাল।